বলিউডের ৯০-এর দশকের এক জনপ্রিয় জুটি ছিলেন রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার। মহুরা ছবির পর থেকেই তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। তখন থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। যদিও কখনো প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি রবিনা বা অক্ষয় কেউই, তবুও গসিপ দুনিয়া সরগরম ছিল তাদের নিয়ে। শোনা যায় দুজনের সম্পর্ক একসময় পৌঁছে গিয়েছিল বাগদান পর্যন্ত। গোপনে বাগদানও সেরে ফেলেছিলেন তারা, কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে অজানা কারণে ভেঙে যায় সেই সম্পর্ক। সেই সময়ের ফিল্ম ম্যাগাজিনগুলোতে এই খবর ঢালাওভাবে প্রকাশ হয়েছিল। সম্প্রতি এক টক শোতে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন। সেখানেই সঞ্চালক তাকে সরাসরি প্রশ্ন করেন অক্ষয় কুমারের সঙ্গে তার বাগদান নিয়ে। রবিনা প্রশ্ন এড়িয়ে না গিয়ে হাসি মুখে উত্তর দেন, বলেন, ওসব অনেক পুরনো ঘটনা, এখনো কেন এই বিষয় নিয়ে কথা হয় বুঝি না। আসলে মহুরা ছবির পর থেকেই আমাদের জুটি খুব জনপ্রিয় হয়েছিল, তাই হয়তো এই চর্চা। তিনি বলেন, জীবনে অনেক প্রেম আসে, আবার চলেও যায়, আমরা সবাই এগিয়ে যাই। অক্ষয়ের সঙ্গে এখন আমার খুব ভালো বন্ধুত্ব আছে, দেখা হলে গল্পও হয়। আমরা দুজনেই ব্যস্ত নিজেদের জগতে। প্রেম, এঙ্গেজমেন্ট, ডিভোর্স এগুলো জীবনের অংশ মাত্র। তিনি বলেন, জীবনে অনেক প্রেম আসে, আবার চলেও যায়, আমরা সবাই এগিয়ে যাই। অক্ষয়ের সঙ্গে এখন আমার খুব ভালো বন্ধুত্ব আছে, দেখা হলে গল্পও হয়। আমরা দুজনেই ব্যস্ত নিজেদের জগতে। প্রেম, এঙ্গেজমেন্ট, ডিভোর্স এগুলো জীবনের অংশ মাত্র, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। বর্তমানে রবিনা বিবাহিত এক ব্যবসায়ীর সঙ্গে এবং তাদের ২১ বছরের সংসারে রয়েছে এক কন্যা সন্তান, রাশা থালানি। চলতি বছরে রাশা বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। অপরদিকে অক্ষয় কুমার বিবাহ করেছেন আরেক বলিউড তারকা টুইঙ্কেল খান্নাকে। জানা গেছে দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারকে। আসছে তাদের নতুন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল। রাবিদা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।